আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে। এটা তোমার ভাবনার ধরন। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখব, সাথে নিলে আমি শিখব। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। উপাধি মানুষের জন্য কোনো সম্মান বয়ে আনে না, বরং মানুষই উপাধিকে গুরুত্বপূর্ণ করে তোলে। কেউ যদি চান তাকে লোকে মানুক, তাহলে জানতে হবে কিভাবে আদেশ করতে হয়। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় উপরের দিকে নিয়ে যাবে। আমরা সবাই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। সাফল্য পেতে হলে শর্ত তিনটি: অন্যের চেয়ে বেশি জানুন, অন্যের চেয়ে বেশি কাজ করুন, অন্যের চেয়ে কম আশা করুন। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও যার হাতের কাজ এক। সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। অতীত বা ভবিষ্যৎ বলে কিছুই নেই, বর্তমানটাই সব কিছু। আমাদের কিছু বলার থাকলে তা এখনই বলতে হবে, কিছু করার থাকলে এখনই করতে হবে। যদি ভালো বাসতে হলে এখনই বাসতে হবে। ভবিষ্যৎ একটা মরীচিকা। জীবনে যত আঘাত পাবে আর তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে যে কে তোমার কতটা আপনজন। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে শুরু করো। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধু তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন
গোটা পৃথিবী ভুলে যাবে তুমি কে। পরের রোজগারে রাজভোগের চেয়ে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা ভালো।